ইংলিশ পারি না কোর্সের এটা দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা কোর্সের বিস্তারিত সম্পর্কে জেনেছি। এবার আমরা মূল ক্লাসে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেহেতু আমরা শূন্য থেকে স্পোকেন ইংলিশ শিখব, তাই আমরা প্রথম থেকেই শুরু করব। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। এখানে তোমরা এ থেকে জেড পর্যন্ত অক্ষর দেখছো। সবাই কি করে প্রথমে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি অক্ষরের উচ্চারণ ঠিক করে। আসলে তোমাদের একটা কথা বলি, যদি উচ্চারণ ঠিক করলে ইংলিশে কথা বলা যেত, তাহলে সবাই উচ্চারণ ঠিক করতো। আসলে উচ্চারণ ঠিক করাটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে তুমি তোমার মনের ভাবটাকে ইংলিশে বলতে পারছো কি না। তো আমরা এই অক্ষরগুলোর উচ্চারণ পরে শিখব। শুধু আমরা প্রথমে জানবো এ থেকে জেড পর্যন্ত অক্ষর হচ্ছে 26টি। এদের ভিতরে ভাওয়াল হচ্ছে 5টি এবং কনসোনেন্ট হচ্ছে 21টি। ভাওয়ালগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ এবং বাকি 21টি অক্ষর হচ্ছে কনসোনেন্ট। তো সবাই একটু নোট করে রাখতো। এবার দেখো, এর উচ্চারণ হয় বাংলা সরের মতো, বির উচ্চারণ হয় বাংলা বয়ের মতো, সির উচ্চারণ হয় বাংলা চয়ের মতো, ডির উচ্চারণ হয় বাংলা ডয়ের মতো, ইর উচ্চারণ হয় বাংলা এর মতো, এফ এর উচ্চারণ হয় বাংলা ফয়ের মতো, জির উচ্চারণ হয় বাংলা গয়ের মতো, এইচ এর উচ্চারণ হয় বাংলা হয়ের মতো, আই এর উচ্চারণ হয় বাংলা হ্রস্বের মতো, জে এর উচ্চারণ হয় বাংলা বর্গের জর মতন, কে এর উচ্চারণ হয় বাংলা কয়ের মতো, এল এর উচ্চারণ হয় বাংলা লয়ের মতো, এম এর উচ্চারণ হয় বাংলা ময়ের মতো, এন এর উচ্চারণ হয় বাংলা নয়ের মতো, ও এর উচ্চারণ হয় বাংলা স্বরের মতো, পির উচ্চারণ হয় বাংলা পয়ের মতো, কিউ এর উচ্চারণ হয়নি, কিউ এর উচ্চারণ হয় না আসলে এটা। আর এর উচ্চারণ হয় বাংলা রয়ের মতো, এস এর উচ্চারণ হয় বাংলা দন্তেশ্বর মতো, টির উচ্চারণ হয় বাংলা টয়ের মতো, ইউ ভি ইউ এর উচ্চারণ হয় বাংলা রস্যের মতো, ভির উচ্চারণ হয় বাংলা ভয়ের মতো, ডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলো আসলে কোনো উচ্চারণ হয় না। ঠিক আছে, একটু লক্ষ্য করো। এ সাধারণত বাংলা যে স্বরেয়াতে আকার আছে সেটাকে বোঝায়। ই বাংলা একার, আই বাংলা রস্বীকার, ও বাংলা ওকার, ইউ মানে হচ্ছে বাংলা উকার। তো এবার আমরা জানবো পার্সন সম্পর্কে। পার্সন কাকে বলে? সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্ব এর কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বলে। পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আছে আই এবং মি, সেকেন্ড পার্সনে আছে ইউ, থার্ড পার্সনে আছে হি, শি, ইট, অ্যানি নেম, মানে হচ্ছে যে কোনো মানুষের নাম, যেমন রহিম হতে পারে, করিম হতে পারে, এরকম আর কি নামকে বোঝায় থার্ড পার্সন। তো আমরা ক্লাসটা একটু রিভিউ করি। আমরা প্রথমে ইংরেজি অক্ষর কয়টি তা জানলাম, তারপর ভাউয়াল ও কনসোনেন্ট কয়টি তা জানলাম, তারপর প্রত্যেকটি অক্ষরের বাংলা জানলাম এবং পার্সন কত প্রকার ও কি কি তা জানলাম। তো এখন আমরা জানবো নাম্বার সম্পর্কে। নাম্বার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণী, বস্তু, ব্যক্তি, সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার প্রধানত 2 প্রকার: সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এবার সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাদেরকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন দিস ইজ আ বুক, এই হয় একটি বুক। দ্য বয় ইজ প্লেয়িং ক্রিকেট, ছেলেটি ক্রিকেট খেলছে। তো এইগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এখন প্লুরাল নাম্বার কাকে বলে? যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা একের অধিক ব্যক্তি বা প্রাণীকে বোঝায় তাদেরকে প্লুরাল নাম্বার বলে। উদাহরণ হিসেবে আর সাম বুকস, এই হয় কতগুলো বই। দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট, ছেলেরা ক্রিকেট খেলছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক দিবে, আর এই কোর্সের দ্বিতীয় ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। আর কে কোথা থেকে ক্লাসটি করছো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। বেশি বেশি শেয়ার করবে যাতে আরও কেউ আমাদের সাথে যুক্ত হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।